কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো এটা দেখে তোমরা হয়তো ভাবছো আমার ঘর, কিন্তু না, এটা আমার বরের বন্ধুর বাড়িতে এসেছি। তো তারা বলছিল, অমিতা আর কি, সে বলছিল যে মাংস ভাত খাবে, তো মাংস আনা হচ্ছে। কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখে নাও। তো এই দেখো, আমি এখানে আলু কেটে নিয়েছি, এখানে আদা, পেঁয়াজ আর লঙ্কা, টমেটো, আর এখানে মাংস মানে মাটনটা, আর এখানে আদা রসুন। ঠিক আছে, তো চলো ঝট করে নিই। তো রান্নাটা ঝট করে নিই আবার ফিরছি। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো খাসির মাংস করতে গেলে যা যা জিনিস লাগে সমস্ত জিনিস মাংসের মধ্যে দিয়ে আমি ম্যারিনেট করে এই দেখো রেখে দিলাম। তো যা যা লাগে মাংস রান্না করতে সমস্ত কিছু দিয়ে অল্প অল্প করে পরিমাণে দিয়ে আমি এদিকে মাংস মানে ম্যারিনেট করে রেখে দিলাম। দিয়ে এদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। তোমরা দেখো, এই দেখো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে যেই অর্ধেক মানে জিনিসগুলি মাংসতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জিনিসগুলি দিয়ে মাংসটা কষিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে আবার কষাবো। এত ভালো করে কষাবো যে প্রথম মিডিয়াম আঁচে রাখবো, তাতে যাতে মাংসের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। তারপরে আমি ভালো করে জোরে আসে কষিয়ে একদম তেল বার করবো। ঠিক আছে, করে তারপর প্রেসার কুকারে দেবো। তো যাই হোক, আমি এদিকে দেখো রান্না শুরু করে দিয়েছি। অমিতা চলে এলো, ঘরে ছিল না, তোমার হলুদ ছিল না, হলুদটা বাকিটা যেটুকুনি ছিল দিয়ে দিয়েছিলাম, তো আর ছিল না, ওই জন্য অমিতা হলুদ আর চন্দন নুন এই দুটো আনতে গেছে। তো আমরা চন্দন নুনটা ব্যবহার করতাম না, তাই আমি জানি না কীরকম কি। তো অমিতা বললো চন্দন নুনটা খেলে নাকি গ্যাস অম্বলটা হয় না, তো ওই জন্য আমি বললাম যে এবার দিয়ে তাহলে আমি চন্দন নুনটাই ব্যবহার করবো বাড়িতে। তো যাই হোক, দেখে নিলাম, দেখো এই দেখো দেখছি আমি চন্দন নুনটা তো দেখে নিয়েছি। যাই হোক, আসল কথাতে আসা যাক, অমিতা অনেক হেল্প করেছে। যেরকম আসলে আমার ঘর থাকলে আমি কোথায় কি আছে না আছে আমি জেনে নিতে পারবো, তাই না? তো অমিতার ঘরে অমিতাই জানবে। তো অমিতা সেই জন্য আমাকে দেখিয়ে দিল যে বৌদি কী কী লাগবে না লাগবে, এখানে সব কিছু আছে, তুমি তোমার মতন করে করো। তো যাই হোক, আমি করে নিয়েছি। দেখো মাংসটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারে দেবো। ভালো করে কষিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, দেখো সাইড দিয়ে দেখো তোমরা তেল ছেড়ে দিয়েছে, এত ভালো করে কষিয়েছি। তো এইটা পুরো এক কড়া জল হয়ে গেছিলো মাংসে। তো সেটাকে ভালো করে কষিয়ে এবার আমি প্রেসার কুকারে দেব। আর আলুটা আমি কষানোর সময় দিই না, কারণ আলুটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর তোমরা আলুটা যদি ওপরে দাও তাহলে কি বলো তো, মানে মাংসটা দেওয়ার পর ওপরে যদি আলুটাকে দাও, পরিমাণ মতন সব কিছু আর কি চেক করে নেবে, নুন ঠিক আছে কি না। তো হয়ে গিয়ে মাংস আমি ওদিকে বসিয়ে দিয়েছি। এদিকে আমি বাসন কটা ধুয়ে নিচ্ছি, কারণ বহুদিন এই অমিতা তো পারবে না, কারণ অমিতাকে অফিসে যেতে হয়। তো সে কারণে আমি করে নিচ্ছি। আমি করে একবারে যেরকম করেছি সেরকমই আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। তো অমিতা বলছিল করার কি দরকার ছিল, কে অমিতা কী করবে, এটা খারাপ লাগে। তো আমি নিজেই গুছিয়ে গেছি আবার রেখে দিলাম। যে জিনিসগুলি নিয়েছিলাম, তো বৌদি তো মাংস খায় না, সেই জন্যই আলাদা আলাদা করে সমস্ত জিনিসপত্র অমিতা খায়, বৌদি খায় না। ঠিক আছে, তো যাই হোক, আমরা আমাদের মতন করে আমরা আনন্দ করলাম, মানে খাওয়া দাওয়া করলাম। আর আমার ছেলেটা তো খুবই খুশি হয়েছে। তো ওর অমিতা যদি মেয়ে ছেলে থাকতো তাহলে আরও বেশি খুশি হতো, তো ছিল না, ওরা গ্রামের বাড়ি মানে বিহারে গেছিলো। তো যাই হোক, যে কথাটা আসল বলি, দেখো আমার এদিকে বাসন টাসন গোছানো হয়ে গেল। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই, যারা তোমরা নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে যে কটা ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। পরের অন্য কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, ভালোবাসা দিও, আমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, তো টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।